আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ক্যারিয়ার একাডেমির অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের সপ্তম অধ্যায় বাংলাদেশি মুদ্রা ও নোট সম্পর্কে আলোচনা করব। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে অনুশীলনীর ৫, ৬ এবং ৯ নং দাগের অঙ্ক। প্রথমে দেখো ৫ নাম্বার অঙ্কে কি বলা হয়েছে যে দুইটি খাতার মূল্য ৬০ টাকা। দুইটি খাতার মূল্য কত? ৬০ টাকা এবং একটি কলমের মূল্য হচ্ছে কত? ৪৫ টাকা ৬০ পয়সা। ঠিক আছে, আবারও বলছি দুইটি খাতার মূল্য কত? ৬০ টাকা। এখানে পয়সার কথা উল্লেখ নেই, কিন্তু কলমের কথা কি বলা হয়েছে? কলমের মূল্য হচ্ছে ৪৫ টাকা ৬০ পয়সা। এখন বিজয় দোকানদারকে ৫০ টাকার ৫০০ টাকার একটি নোট দিল। বিজয় দোকানদারকে কত? ৫০০ টাকার একটি নোট দিলেন। ঠিক আছে, দোকানদার বিজয়কে তাহলে কত টাকা ফেরত দিবে? এটাই হচ্ছে অঙ্ক। প্রথমে দেখো আমরা কি করি, যে সে খাতা এবং কলম কত টাকা কিনলো, মোট সে কত টাকা খরচ করলো সেটা বের করি। মোট খরচ বের করতে গেলে কি করতে হবে? আমাকে যোগ করতে হবে। দেখো খাতার মূল্য কত ছিল? ৬০ টাকা, কিন্তু পয়সার কথা উল্লেখ ছিল না। কিন্তু যেহেতু কলমের মূল্যতে পয়সার কথা উল্লেখ করা আছে, তাই আমাকে এখানে পয়সার জায়গায় কি করতে হবে? শূন্য শূন্য বসাতে হবে। ঠিক আছে, তাহলে খাতার মূল্য কত? ৬০ টাকা, আর কলমের মূল্য কত ছিল? ৪৫ টাকা ৬০ পয়সা। ঠিক আছে, এই পয়সার ঘরে উল্লেখ করতে হবে। যে পয়সার ঘরে যদি সংখ্যা উল্লেখ না থাকে তাহলে সেক্ষেত্রে শূন্য বসাতে হবে। ঠিক আছে, এরপরে কি আমি এটা যোগ করে দিব। যোগ করলে দেখো এই ক্ষেত্রে যদি আমি ২ শূন্যের সাথে ৬০ যোগ করি তাহলে কত হবে? ৬০ই হয়ে থাকবে। তাহলে কত? এখানে ৬০ পয়সা। আর এইখানে দেখো আমি যোগ করলাম, শূন্যের সাথে ৫ যোগ করলে কত হবে? ৫ হবে। ঠিক আছে, আর ৬-এর সাথে ৪ যোগ করলে কত হবে? ১০ হবে। তাহলে কত হলো? ১০৫ টাকা। তাহলে তার মোট খরচ কত হলো? ১০৫ টাকা ৬০ পয়সা। ঠিক আছে, তাহলে সে খাতা এবং কলম কিনলো কি? ১০৫ টাকা ৬০ পয়সা। কিন্তু এই বিজয় দোকানদারকে কত টাকা দিয়েছিল? ৫০০ টাকার একটি নোট দিচ্ছিল, একটি ৫০০ টাকার নোট। ঠিক আছে, তাহলে সে কত দিল? দোকানদারকে দিল সে কত? ৫০০ টাকা ০ পয়সা। ঠিক আছে, পয়সার কথা যেহেতু উল্লেখ নেই সেহেতু আমাকে পয়সার ঘরে কি? শূন্য বসাতে হবে। ঠিক আছে, এরপরে আর তার মোট খরচ কত হয়েছিল? ১০৫ টাকা ৬০ পয়সা। আমি যদি এটা বিয়োগ করে দিই তাহলেই আমি পাবো যে দোকানদার বিজয়কে কত টাকা ফেরত দিবে। ঠিক আছে, বিজয় দোকানদারকে দিল ৫০০ টাকার নোট, আর ওর খরচ হলো কত? ১০৫ টাকা ৬০ পয়সা। তাহলে দোকানদার বিজয়কে কত টাকা ফেরত দিবে এটা আমি বিয়োগ করলেই পাবো। দেখো যদি আমি বিয়োগ করি, উপরে যেহেতু শূন্য আছে, এই শূন্যে শূন্য নেমে গেল। আচ্ছা ঠিক আছে, তাহলে এরপরে আমি কি করব? দেখো যে ৬, আর এখানে আমি মনে মনে কি ১ ধরে নিব, তাহলে কত হলো? ১০। ১০ থেকে যদি আমি ৬ বিয়োগ করি তাহলে কত হবে? ৪। এইখানে যে আমি মনে মনে ১ ধরছিলাম সেই ১টাকে আমি এখানে নিয়ে আসলাম, ৫-এর সাথে যোগ করলাম, তাহলে কত হলো? এখানে ৬। আবার এইখানে মনে মনে কত? ১ ধরলাম, তাহলে কত? ১০। ১০ থেকে আমি ৬ বিয়োগ করলে কত হবে? ৪ হবে। এইখানে যে মনে মনে ১ ধরছি সেইটা যদি এইখানে নিয়ে আসি, ১ থেকে আবারও আমি ১০ বিয়োগ করলে কত হবে? ৯ হবে। এই একটা এইখানে নিয়ে এসে যোগ করলাম, কত হলো? ২। ৫ থেকে ২ বিয়োগ করলে কত হবে? ৩। তাহলে বুঝতে পেরেছো তোমরা বিয়োগটা? এইখানে এই সংখ্যাটাকে এই পাশে নিয়ে এসে বিয়োগ করতে হবে। ঠিক আছে, পুরাটা বিয়োগ করলাম, তাহলে কত হলো? ৩৯৪ টাকা ৪০ পয়সা। উত্তর কত আসলো? ৩৯৪ টাকা ৪০ পয়সা। ঠিক আছে, বুঝতে পেরেছো অঙ্কটা? এরপরের অঙ্কটাতে দেখো কি বলা হয়েছে, বেলাল ৮০ টাকা ৭৫ পয়সার চাল। বেলাল কি করলো? ৮০ টাকা ৭৫ পয়সার চাল এবং ৩৫ টাকা কত? ৩৫ টাকা ৫০ পয়সার সবজি কিনে।
বেলাল যখন বাজারে যায় তখন সে কি চাল কিনে কত টাকা? 80 টাকা 75 পয়সার, এবং সে সবজি কিনে কত টাকা? 35 টাকা 50 পয়সার। তাহলে সে মোট কত খরচ করলো? সেক্ষেত্রে কি হবে দেখো, তাহলে যদি আমি এটার সমাধান লিখি দেখো, তাহলে বেলাল চাল কিনলো কত টাকা? চাল কিনলো 80 টাকা 75 পয়সা। আর সবজি কিনলো কত টাকার? সবজি কিনলো 35 টাকা 50 পয়সা। এটা কি হবে? যোগ হবে, যেহেতু চাইছে মোট খরচ, মোট চেয়েছে, তাহলে সেক্ষেত্রে কি এখানে যোগ হবে। তাহলে মোট খরচ, দেখো আমি যদি এটা যোগ করি, 5-এর সাথে 0 যোগ করলে কত হলো? 5। 5-এর সাথে যদি আমি 7 যোগ করি তাহলে কত হবে? 12। ঠিক আছে, তাহলে 125 পয়সা। আর এইখানে এসে দেখো 5-এর সাথে 0 যোগ করলে কত? 5 নামলো। আর 8-এর সাথে যদি আমি 3 যোগ করি তাহলে সেক্ষেত্রে কত হবে? 11। অর্থাৎ 115 টাকা 125 পয়সা। এখানে কত আসে? 125 পয়সা। 125 পয়সা থেকে যদি আমি 100 পয়সা বাদ দেই তাহলে কত থাকবে? 25 পয়সা। আর 100 পয়সা সমান আমরা কত জানি? 1 টাকা। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, সুতরাং মোট খরচ 116 টাকা 25 পয়সা। তাহলে এটাই হচ্ছে উত্তর। উত্তর কি? 116 টাকা 25 পয়সা। বুঝতে পেরেছো? দেখো এখানে 125 ছিল, 125 থেকে যে আমি 100টা বাদ দিয়ে দিলাম, শুধু 25 পয়সা রাখলাম। এই 100 টাকাকে আমি 1 টাকায় কনভার্ট করলাম। 1 টাকায় কনভার্ট করলে এখানে 115 ছিল, 115কে কত করলাম আমি? 116 টাকা বানালাম। এই ক্ষেত্রে তোমাকে এই পাশে লিখতে হবে কত? 100 পয়সা সমান 1 টাকা। ঠিক আছে, এরপরে দেখো আরেকটা অঙ্ক যদি করায়, 9 নাম্বার অঙ্ক। নয় নাম্বার অঙ্কে কি বলা হয়েছে দেখো, রতন 35 টাকা 75 পয়সা দিয়ে একটি চানাচুরের প্যাকেট কিনলো। রতন 35 টাকা 75 পয়সার একটি চানাচুরের প্যাকেট কিনলো। সে দোকানদারকে একটি 50 টাকার নোট দিল। সে দোকানদারকে একটি 50 টাকার নোট দিল। দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে? দোকানদার তাকে কত টাকা ফেরত
দিবে। দেখো এ যদি সমাধান করি, এটা আগের মতো, দেখো ওই অঙ্কটার মতো, তাহলে কি হচ্ছে, দোকানদার ফেরত দিবে কত টাকা, তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে, বিয়োগ করতে হবে। কত, সে দোকানদারকে কত টাকা দিয়েছিল, 50 টাকার নোট দিয়েছিল, একটি 50 টাকার নোট। তাহলে দোকানদারকে দিল 50 টাকা 00 পয়সা। আর রতন কত টাকা খরচ করছিল চানাচুরের প্যাকেটের জন্য, 35 টাকা 75 পয়সা। ঠিক আছে, তাহলে খরচ করলো কত, 35 টাকা 75 পয়সা। তাহলে দোকানদার কি করবে, তাকে ফেরত দিবে, দেখো এইখানে কি উপরে কি আছে, 00 আছে, ঠিক আছে, আর নিচে কত আছে, 75 আছে। তাহলে এইখানে এই শূন্যের জায়গায় কি আমাকে 10 ধরে নিতে হবে। তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে কত হবে, 5। এই একটা আবার এখানে নেমে যাবে, কত হলো 8। 8 থেকে 10 থেকে 8 বিয়োগ করলে কত হবে, 2। এই একটা আবার এইখানে নিয়ে আসতে হবে, তাহলে কত হলো, 6। 6 থেকে আমি যদি 10 বিয়োগ করি কত হবে, 4। আর এইখানে যে 1 ছিল, এই একটা যদি আমি 3-এর সাথে যোগ করি তাহলে কত হলো, 4। 5 থেকে 4 বিয়োগ করলে কত হবে, 1। তাহলে কত হলো, দোকানদার তাকে ফেরত দিবে 14 টাকা 25 পয়সা। তাহলে উত্তর কত, উত্তর হচ্ছে 14 টাকা 25 পয়সা। তাহলে তোমরা নিশ্চয়ই আজকের বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।